নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর একটা ব্লগ করছি। আমার মা আমাকে ইনসিস্ট করলো ব্লগটা করার জন্য। আমার মা এখন পুজো দিচ্ছে। হাই, অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা। কেমন আছো তোমরা সবাই জানিও। দেখো আমার মা এখানে পুজো দিচ্ছে। আমি পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে দেখছি মা পুজো করছে। আমি পড়িয়ে ঘরে এলাম সবে, সকাল সকাল গরমের মধ্যে একদম ইচ্ছে করে না যেতে। এখন খাবো। কি খাবো? কি খাবো মা? কি খাবো? মুড়ি দিয়ে মাংস। কালকে মাংস হয়েছিল তো, মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবো। এখন মা আগে থেকে সকাল থেকেই মনে হয় ডিসাইড করে রেখে দিয়েছে এখন মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবো। আমাদের মুড়ি আলমারির ভেতরে ঢুকিয়ে রাখা হয়। ইঁদুরে ইঁদুরে কেটে খেয়ে দেয়, তাই জন্য। আমার মাকে কদিন আগে একটা ইঁদুরে কামড়েছিল। মা ঘুমাচ্ছিল আর মাকে ইঁদুরে কামড়ে দিয়েছে। হাতের মধ্যে রক্ত বেরোয়নি, লাকি। প্রচুর ইঁদুর, এত বড় বড় আমাদের বাড়িতে ইঁদুর। বিড়ালও ধরতে পারে। একটা বিড়াল আসে, মানে হতাশ হয়ে ফিরে চলে যায়। বিড়ালের থেকে ইঁদুরের সাইজ বড়। দেখো বন্ধুরা, মা এখানে মুড়ি বার করছে আমার জন্য। মুড়িগুলো এবার ঢালবে সব এক এক করে। এক প্লাস্টিক মুড়ি আমাদের ঘরে মুড়ি খেতে ভালোবাসি। প্রচন্ড মুড়ি খাওয়া হয়, প্রচন্ড। আমি বাদে, আমি শুকনো মুড়ি একদম ভালোবাসি না, এটা বলো না। আমার মুড়ি খেতে খুব ভালো লাগে। আমি দেশের মেয়ে তো, একটু মুড়িটা ভালোবাসি খেতে। আমি ছোট থেকে মুড়ির সাথে একটু মাংস, আমি মুড়ি তো মাংস তরকারি দিয়ে, মাছের তরকারি দিয়ে, সব দিয়েই ভালোবাসি। আমার বাবা তো শুকনো মুড়ি এক বাটি দিয়ে দিলে সেটাও বসে বসে চিবি চিবি খেয়ে নেবে। কি করে? আর ওর মাকে তরকারি মুড়ি দেবে, এক বাটি খেয়ে নেবে। কি করে তোমরা এসব শুকনো মুড়ি টুড়ি ভালো লাগে? কি করে খায়? আমি জানি অনেকের ভালো লাগে। আমার শুকনো মুড়িটা ভালো লাগে। একটু চানাচুর দিয়ে মাখা হবে, একটুখানি মানে পেঁয়াজ, টমেটো, তারপর হচ্ছে গিয়ে একটুখানি ওই শশা টশা দিয়ে মাখা হবে বেশ। আমি আবার চানাচুরটা আবার মিষ্টি চানাচুর খাই। আমার বাবা আর মা আবার ঝালটা ভালোবাসে। আমি একটু মিষ্টি মানুষ, আমি মিষ্টি খাই। তোমরাও তরকারি মুড়ি খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। অনেকেই খায় তরকারি দিয়ে। হ্যাঁ, ঘুগনি দিয়ে মনে হয় বেশি লোক খায় এখানে, মনে হয় বেশি লোক। তোমরা মনে হয় ঘুগনি দিয়েই মনে হয় বেশি খাও। এই যে হয়ে গেছে দুটো ডিব্বা। এবার আমার থালা আনবো। আমার থালার মধ্যে দাঁড়াও, আমি যাচ্ছি আনতে, দাঁড়াও। আমাদের একটা ঘরের মধ্যেই আমার মা খুব সুন্দর করে গুছিয়ে রাখে। মিথ্যে কথা বলবো না, আমরা ভাড়া থাকি তো। আমার মা ভীষণ সুন্দর করে একটা ঘরই সুন্দর করে গুছিয়ে রাখে। এবার আমি থালা নিয়ে যাব। আমাদের ঘরটা দেখো। আমার মা বলছে আমাদের ঘরটা দেখাও। এই যে বাঙালি ঘরের একটা জিনিস, জামা কাপড় ঠিক মেলা থাকবে। এই ড্রয়িংগুলো সব আমার। আমি জানি না আগের ভিডিওতে দেখিয়েছি কিনা। এই ড্রয়িংগুলো, সমস্ত ড্রয়িংগুলো আমার বানানো। এই যে কিছু কিছু ড্রয়িং আছে ফার্স্ট বানিয়েছিলাম, কিছু কিছু আছে এক্সপার্ট হওয়ার পরে বানিয়েছি। হ্যাঁ দেখছি, দাঁড়াও। আর এর ভেতরে আছে আমার কম্পিউটার, যেটা ইঁদুরের জ্বালায় ঢেকে রাখা হয়েছে। ওইটুকু মুড়ি খাবো দেখি। না আর দিও না, পেটটা ওই ভর্তি হয়ে যাবে, দুপুরে ভাত খেতে পারবো না। দেখেছো দুটো এখানে দুটো ডিব্বার মধ্যে মুড়ি ভরে রাখার পরেও এত মুড়ি বাকি আছে। মানে 1 কিলো মুড়ি আমাদের এক সপ্তাহ হয়। এক সপ্তাহ মানে এত মুড়ি খায়, 1 কিলো মুড়ি এক সপ্তাহে শেষ হয়ে যাবে। মুড়ি খেতে ভালো লাগে। আমাদের ঘরে যে ইঁদুর, সেই কথাটা বলো মা। আমাদের ঘরে প্রচুর বড় বড় ইঁদুর, এই জন্য খুব সাবধানে জিনিসপত্র রাখতে হয়। এই ব্যাগের ভেতরে রেখে, বড় ডাব্বায় যদি রাখি, প্লাস্টিকের ডাব্বা কেটে দেয়। তার জন্য এরকম ভাবে আমাদের জামা কাপড়ও নিয়ে চলে যায়, সেটা বলো। জামা কাপড় সব কিছু, ওষুধ, তোমার ওষুধ নিয়ে চলে গেছিল। ওষুধ নিয়ে চলে যায়। কিছু খাবার দাবার বাইরে রাখতে পারি না। ঘুমাতে যাওয়ার আগে মশারি টাঙালে মশারির চারদিক গুজে সুন্দর করে তারপরে যেতে হয়। নাহলে ইঁদুরে চুল টেনে নিয়ে চলে যাবে। কামড়াবে কোথায়? আমার মাকে কামড়েছে, আমাকেও কামড়েছে। আমি দুবার কামড় খেয়েছি। একবার রক্ত বেরিয়ে গেছিল, আর একবার হচ্ছে কিছু হয়নি। রিসেন্ট যেটা কদিন আগে, কিছু হয়নি। মানে আমরা যা কিনি রীতিমতন আমাদেরকে আলাদা করে স্টোর করে রাখতে হবে আলমারির ভেতরে, নালে সুন্দর করে গুছিয়ে রেখে রাত্রিবেলা যদি কোনো কিছু ঠিক করে না রাখি তাহলে পরের দিন আর সেটা খুঁজে পাওয়া যাবে না। সেই রান্না পুজোতে কি হয়েছিল মা? রান্না পুজোয় সব
তালের বড়া নিয়ে চলে রান্না পুজোতে তালের বড়া না, কলার বড়া, কলার বড়া বানিয়েছিলাম রান্না পুজোতে। আর সেটা আমাদের যেহেতু একটা ঘর, একটা বেঞ্চের ওপরে রেখে ঘুমিয়েছিলাম। একটা বাটির মধ্যে কলার বড়া রাখা ছিল, অনেক কলার বড়া ছিল। ঘুমিয়েছি, সকালবেলা উঠে দেখছি একটাও কলার বড়া নেই, সব চলে গেছে, সব শেষ। একটাও কলার বড়া খেতে পারিনি আমি, আমার মা তো একটাও খেতে পারিনি। সবই করে নিয়েছি। ঘরে এসে আরাম করার মজাই আলাদা। এখানে মাংস ঢাকা দিয়ে রেখেছে মা, যেটা দিয়ে আমি এক্ষুনি সাফা চাট করে দেবো আমার মুড়ি। আমি কি করে নেব, তুমি এখানটা কি করে দিয়েছো মা? দাঁড়া দেখো তো, দেখি সর। আমি তো এক্ষুনি ওইটা সরালাম। তুমি কিছু তুলতে পারো না তো? সব পারি আমি, তুমি কিছু জানো না। আমি তুলে দিলাম, তুমি পারো না। আমি সব পারি, আমার মা কিছু জানেই না। না, মা জানে না, তুই জানিস। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমাদের রান্নাঘর কিরকম। মা তরকারিটা নিয়ে গেছে গরম করার জন্য। এই লাইটটা জ্বালা, এই লাইটটা জ্বালা। হ্যাঁ, আমি রান্নাঘরের লাইটই জ্বালাতে ভুলে গেছি। ছোট্ট রান্নাঘর, ভাড়া থাকি, ওর পাশেই বাথরুম। তরকারি গরম হচ্ছে। গ্যাসের থেকে বাটিটা ছোট। আমার এখনো পুরো প্লেট আমার মুড়ি বাকি আছে, আমার এখনো খাওয়া হয়নি। আমি একটু শুকনো শুকনো মুড়ি খাই। আমার মা নিয়ে বসেছে, আমার মায়ের পুরো মুড়িটা খাওয়া হয়ে গেল। মানে এত মুড়ি খেতে ভালোবাসে। মাছের ডিম, ডাল, আলু সিদ্ধ দিয়ে মেখেছি, আর মাংসের ঝোল দিয়ে। তুমি মুড়িটা ডাল আলু সিদ্ধ দিয়েছো মুড়িতে, আর মাংসের ঝোল দিয়েছো? মানে কত কি দিয়েছে, ডাল দিয়েছে, আলু সিদ্ধ দিয়েছে, আবার মাংসের ঝোল দিয়েছে, সেটা দিয়ে খাচ্ছে। আর মাছের ডিমের বড়া, এটা ভ্যারাইটিস বাবা, ভ্যারাইটিস। তোমরা কোনোদিন শুনেছো এরকম ডাল আলু সিদ্ধ আবার মাংসের ঝোল দিয়ে এরকম কেউ খায়? আমি তো জীবনে প্রথমবার শুনছি। আমাকে ভাত না দিলে আমাকে সবসময় তুই মুড়ি তরকারি দিবি, আমার খুব ভালো লাগে। ফোন ধরে খাস কতক্ষণ? আমার হয়ে গেছে 1 ঘন্টা, তুই এখনো বসে বসে খাচ্ছিস। আধ ঘন্টা ধরে খাচ্ছি বলে এত লেট? মা বলছে কতক্ষণ ধরে খাচ্ছিস, মায়ের কতক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। আমি একটু লেট করেই খাই। সবকিছুতেই তোর লেট। না, অত তাড়াতাড়ি খাওয়া যায় না। 1 গ্লাস জল নিয়ে তো খাস না। কেন, বাপের বাড়ি আছে, এখানে কেন 1 গ্লাস জল নিয়ে খাবো? শ্বশুর বাড়ি গেলে তখন দেখা যাবে। বাপের বাড়িতে মস্তি করে থাকবো। মা সব কাজ করে দেবে। মা না, বাপের বাড়িতেও কাজ করবো, শ্বশুর বাড়িতেও কাজ করবো। কেন না? ফাইনালি খাওয়া হয়ে গেছে। মা ওখানে বসে আছে। মা বলছে আমি সাজবো গুজবো, রিলস বানাবো। মা, তুমি কোন গানে রিলস বানাবো বলো? দেখছি কোন গানে বানাই বলতো। আমার মা বলছে আমার মাকে এডিটিং শিখিয়ে দিতে। এমনিতে তো ফেসবুকের কিছু দেখালে মনে থাকে না, আমার মনে থাকবে না, কিচ্ছু মনে থাকে না। ঘরে যত দরকারি জিনিস সব তুলে ফেলে দেয়। আর আমার বাবা তাই জন্য ঝগড়া তুমি করে। কি করো? আমি তুমি কি করি? ফোন ভাঙো, শোকেসের কাঁচ ভাঙো, রাগ করলে। সেটা তো রেগে ভাঙি। তুমি তো আমি ওটা অসুস্থ মস্তিষ্কে ভাঙি, তো তুমি তো সুস্থ মস্তিষ্কেই সব বাইরে ফেলে দিয়েছো। তোরা দুজনে মিলে আমার উপর খুব টর্চার করিস। না, মোটেও না, কোনো টর্চার করি আমি না। জানি। না, কোনো আমি বলে সব সহ্য করি, কেউ করবে না। সব মাদের কমন ডায়লগ। খুব টর্চার করে, জানো না, না? মোটেও না, আমি খুব ভালো। আমার মতো মেয়ে পাবে তো? আমি খুব ভালো। এই যে মায়ের ফোনটা ভেঙে, রেগে আগের ফোনটা আমি ভেঙে দিয়েছিলাম। যেদিন ভেঙে দিয়েছিলাম সেই দিনই সঙ্গে সঙ্গে এই ফোনটা কিনে দিয়েছিলাম। ভাঙার সাথে সাথেই কিনে দিয়েছি এই ফোনটা। আমি যদি ভালো না হতাম ভাঙার সাথে সাথে তোমার ফোন কিনে দিতাম। তো তুমি ভেঙেছো, কে কিনবে? সাথে সাথে যেদিন ভেঙে দিয়েছি সেদিনই কিনে দিয়েছি। যদি আমি ভালো না হতাম ভাঙার সাথে সাথে কিনে দিতাম না। যে ভাঙবে তাকে কিনতেই হবে। ফাইনালি বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। একটু জোরে বৃষ্টি পড়লে শান্তি পাওয়া যায়। এদিকে আমার মা আমার দিদাদেরকে ফোন করে ওদের খবর নেওয়া শুরু করে দিচ্ছে যে ওদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা। রিলস বানানো শিখবে, তবে আমার মাকে শেখাচ্ছি যে কিভাবে ইনস্টাগ্রাম খুলে রিলস বানাতে হয়। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, খোলো ইনস্টাগ্রামটা খুললাম। হ্যাঁ, খুলে প্রোফাইলে যেতে হবে না, এই প্লাস সাইনে ক্লিক করলেও হবে। প্লাস মাঝখানে যে প্লাস সাইন আছে ক্লিক করো। হ্যাঁ, এবারে দেখো নিচে, একদম নিচে দেখো, এই নিচটা এখানটা। হ্যাঁ, রিলসে ক্লিক করো। ওপরে ক্যামেরাতে ক্লিক করো, একদম ওইদিকে কোনায় ক্যামেরা আছে। হ্যাঁ, এবার দেখো এখানে গান ফান সিলেক্ট করতে পারবে, এটা দিয়ে ইফেক্ট দিতে পারবে, এটা দিয়ে গান সিলেক্ট করতে পারবে।
ঠিক আছে, এটা নামাও। আমার মা রিলস বানাবে বলে রেডি হচ্ছে। নিজেই বলছে যে রিলস বানাবো যখন একটু সাজবো বুঝবো না, আমার মুখটা কেমনি লাগছে। আমি বললাম হ্যাঁ সাজো গোজো, ঠিকই তো। আবার নিজে সাজতেও চাইছে না। হ্যাঁ আমার মা সেজে নিচে সাজা গোজা হয়ে গেছে, এবার রিলস বানাবে। আমি বেশি সাজতে ভালোবাসি না, একটু বাবা একটু লিপস্টিক, একটু চোখে কাজল, মিথ্যে আর কথা কিছু- বলো আর না। কিছু আমি মাখি না। তা বিয়ে বাড়ি যখন যাও তখন তো ঢেলে সাজো। ওটার একটু সাজতে হয়, বিয়ে বাড়ি যাবো একটু সাজবো না? তাহলে তুমি বলো না যে বেশি সাজি না। এখন সাজি না আমি, সাজো, তুমি আমার সাজো। সাজতে ভালো লাগে না। না মিথ্যে কথা। ঠিক আছে বন্ধু, তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। কি দেখিয়ে দেবো? ভিডিও স্টার্ট হচ্ছে কেন? দাঁড়াও দেখাচ্ছি। আমি একটু আগে এই ইফেক্টটা চুজ করে দিয়েছি, তো এই ইফেক্টটাতে বলছে কালো লাগছে। ভালো করে ধরো। সাদা হয়ে গেছে, সাদা। আরে আমার ফোনের ফ্ল্যাশ লাইটের জন্য সাদা লাগছে, তাই এটা এই ইফেক্টটাই বলছে কালো লাগছে। আর তারপরে আমি এই ইফেক্টটা যেই সিলেক্ট করে দিয়েছি বলছে এই ইফেক্টটাই নাকি এটাই ফর্সা ভালো, ঠিক লাগছে। আছে। তো দুটোর মধ্যে তো আমি তফাৎই দেখতে পাচ্ছি না। আমার মা এখন রিলস বানাবে। এবার এটা চালু করবো কোথা থেকে? ওই তো রেড যে নিচে আছে যেটা, ওই যেটা- দাঁড়াও টাইমার সেট করে দিই, নাহলে তো তুমি তো আবার পারবে না। দাঁড়াও টাইমারটা সেট হলো। হ্যাঁ ওটা ক্লিক করে ছেড়ে দেবে, টাইমার এমনি স্টার্ট হয়ে যাবে। এখন করবো? করো। দেখো এবার কেমন এবার এবার আমরা দেখবো কেমনি হয়েছে। তুমি মাঝখানে এই দিকে তাকালে কেন? দেখবে এবারে কেমনি হয়েছে। ভালো হয়েছে কিন্তু, ভালো হয়েছে কিন্তু ভিডিওটা। ওটা মানে কথা হচ্ছে। না ঠিকই আছে তো। আমি এক্ষুনি স্নান করে এলাম, আর বাইরেটা দেখছি একদম অন্ধকার হয়ে গেছে। আজকে আমি বৃষ্টি শ্যাম্পুও পড়ছে করেছি, আমাদের এখানে। কারণ কালকে আমার একটু বেরোনোর আছে। আমার শরীরটা দুদিন ধরে প্রচন্ড খারাপ, দুদিন না 2-3 সপ্তাহ ধরে খারাপ। মানে সর্দি আমার ঠিকই হচ্ছে না, বলো সর্দিটা সে কবে লেগেছে, সর্দি আমার ঠিকই হচ্ছে না কোনো মতে। এরপরে আমরা খেতে বসবো, কিন্তু আজকে দাঁড়িয়ে আছে খেতে বসা। আজ আমার ফেভারিট রান্না হয়নি। আমার ডাল একদম ভালো লাগে না খেতে, তার মধ্যে ডাল আর আলু সিদ্ধ। হ্যাঁ, আর মাছের ডিম ভাজা আছে। হ্যাঁ সেটা তো তুমি আমার, যাতে আমি শান্তিতে ডালটা খেয়ে নিই সেই জন্য মাছের ডিমটা ভেজেছে। ডাল আমি একদম পছন্দ করি না, খালি একটু টমেটো দিয়ে ডাল হলে যেটা খাই। আর মাছ আমি ভীষণ ভালোবাসি, আমার ভীষণ প্রিয়। আমার মায়ের মাটন প্রিয়, না আমি মাটন একদম ভালোবাসি না। বলো, আই লাভ চিকেন। আমরা গরিব মানুষ, মটন তো সবসময় হয় না। হ্যাঁ ওই সত্যি। মাসে একবার আর এখন খাই। চিকেনেরও যা দাম হয়ে গেছে বাবা, চিকেন কিছুই আমার খাওয়া একদম যাবে ভালো না, লাগে না। শাক পাতাই খেতে হবে, যেটা আমি কম খাই। এখানে আলু সিদ্ধ মাখা শুরু হয়ে গেছে, আমাদের খাওয়ার টাইম। আমার মা মাখছে আলু সিদ্ধ। তুই তো একটু করতে পারতিস, বল। না করুন, ভালো লাগে। আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে মাখা হবে। আর কি আছে? ডাল। আর একটা কি করেছিল? আমের চাটনি কেন? ডিম ভাজা কই? ডিম ভাজাটা ওইখানে মাছের ডিম ভাজা কোথায়? ওইখানে আছে। মাছের ডিম ভাজাটাই আনতে ভুলে গেছে, দেখেছো? ওটা ছাড়া তো আমি খেতেই পারবো না, ওটাই নিয়ে যেতে ভুলে গেছে। এই যে আসল জিনিস, এইটাই আমার মা নিয়ে আসতে ভুলে গেছে। হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের রেস্ট করার সময়। এখন আমি রেস্ট করব, আবার বিকেলবেলা পড়াতে বেরোবো। আমি এক্ষুনি পড়িয়ে ঘরে এলাম, আর এখন বাজে হচ্ছে 5:30। আর আমার ব্লগে দেখাবো বলে আমার একটা স্টুডেন্ট সুন্দর করে চুল রেডি করে নিয়েছে, দেখাচ্ছি। এই ঢঙ্গি চুল টুল সামনে নিয়ে আমাকে বলছে স্পন্সর মি, আমাকে বলছে ওকে স্পন্সর করতে, বলছে স্পন্সর মি। এই হচ্ছে আমার একটা স্টুডেন্ট,
এটা ফার্স্ট ব্যাচ, আরেকজন আসেনি, আমার মা। আমার মা ঘর ভর্তি জামা কাপড় মেলছে। সারা ঘরে খালি জামা কাপড় আর জামা কাপড়ই করে দাও। বর্ষাকালে কোথায় মেলবো? একটা লোক এলে ঘরে আমাদেরকে আগে জামা কাপড় দেখবে। সবাই হাই করে দাও। লাল জামা পরে যে বসে আছে ও বলছে আন্টি বলতে পারতাম আমি সেজে গুজে আসতাম। দেখি একটু মুখটা দেখাও সোনা, তোমার মুখটা দেখাও। ওর নাম হচ্ছে আলু। আর ওই যে কোনাতে খাতা নিয়ে বসে বসে আমার পড়ানো হয়ে গেছে, আর এখন হচ্ছে আমাদের সবার ফোন ঘাটার টাইম। আমিও ফোন ঘাটছি, আমার বাবা ফোন ঘাটছে, আমার মাও ফোন ঘাটছে। আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, খুব ভালো থেকো তোমরা সবাই।